হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডের। এখন আমি করবো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, পরমব্রত চ্যাটার্জি এবং কৌশানী মুখার্জি অভিনীত আপকামিং বাংলা সিনেমা কিল বিল সোসাইটি ট্রেলার রিভিউ। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে এই ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে সেটা খুব সিম্পল, খুব বেশি কিছু মেকাররা এখানে রিভিল করেনি। আপনার ট্রেলারটা দেখলে সকলে সেটা বুঝতে পারবেন যে কৌশানীর যে ক্যারেক্টারটা, তার বয়ফ্রেন্ডের সঙ্গে যে ইন্টিমেট ভিডিও সেটা ভাইরাল হয়ে গেছে কাইন্ড অফ পানুর মতন, যেরকমটা সংলাপ রয়েছে ট্রেলারের মধ্যে পর্ন সাইটে একদম অ্যাভেলেবল হয়ে গেছে, এবং যে কারণে এই ক্যারেক্টারটা খুব স্বাভাবিকভাবে ডিপ্রেসড হয়ে গেছে এবং সেটার পেছনে সম্ভবত তার বয়ফ্রেন্ডের হাত রয়েছে, অর্থাৎ কাইন্ড অফ একটা বিট্রিয়াল এটা তার বয়ফ্রেন্ডের দিক থেকে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ভাইরাল হয়ে গেছে, হয়তো রাস্তাঘাটে সে নানান রকম সমস্যাতে পড়ছে। দেখবেন একটা ডায়লগ রয়েছে এখানে, কৌশানী ক্যারেক্টারটার পরমব্রতকে বলছে, আপনার কখনো এরকম মনে হয়েছে যে লোকজন আপনার দিকে তাকালে আপনার জামা কাপড় খসে পড়ছে শরীর থেকে? এই ধরনের সংলাপ রয়েছে। দেখবেন তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে তার রাস্তায় বেরোতে, সমাজে বেরোতে কোথাও সমস্যা হচ্ছে, সমাজ থেকে জাজ করছে প্রত্যেক মোমেন্টে, এবং যে কারণে সে হয়তো সিদ্ধান্ত নেবে যে সে সুইসাইড করবে, জীবনটাকে এন্ড করে নেবে। এবং সেখানেই পরমব্রত চ্যাটার্জি ক্যারেক্টারের এন্ট্রি। তার কারণ কৌশানীর যে ক্যারেক্টারটা, সে নিজের সুপারে নিজে দিয়েছে একটা সংগঠনের কাছে, যে সংগঠনটার নাম হচ্ছে কিল বিল সোসাইটি। তাদের একজন কর্মকর্তা পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টার, মৃত্যুঞ্জয় কর নাম, সে এসেছে সুপারিটা নিতে এবং সে কোথাও একটা মার্ডার করে দেবে কৌশানীর ক্যারেক্টারকে। সে পরিষ্কার সেটা বলে দিচ্ছে, কৌশানীর যেরকম চাওয়া সেরকম কাজ সে করবে। কিন্তু সত্যি কি সেটা হবে শেষ অবধি? যে কৌশানী চাইছে সে মরে যাক এবং সেটাতে পরমব্রতর ক্যারেক্টার হেল্প করবে কোথাও একটা, বা এই সংগঠনটা হেল্প করবে, নাকি এটা জাস্ট একটা আইওয়াশ, কোথাও একটা হেল্প করবার যে বিষয়টা মেরে দিয়ে সেটা অ্যাকচুয়ালি বাঁচানোর জন্য করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে মেরে দেবো। এই যে অন দি প্রসেস কোথাও একটা বাঁচতে শেখানো হচ্ছে ক্যারেক্টারটাকে। যে জিনিসটা আমরা হেমলকে দেখতে পেয়েছিলাম সেটা কি আমরা এখানে দেখতে পাবো উইথ আ টুইস্ট, মানে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে জিনিসটাকে, কিন্তু আফটার অল কোডটা একই থাকবে, আফটার অল ছবিটার থিমটা একই থাকবে। বলা হচ্ছে মেরে দেবো, কিন্তু আসলে বাঁচানোরই প্রচেষ্টা। সেটাই কি হয়? ওখানে আত্মহত্যা শেখানো হয়েছিল, এখানে আত্মহত্যা নিজে হাতে করা শেখানো হবে না, এখানে হেল্প করে দেওয়া হবে মার্ডারটা করে। এরকমটা দেখানো তো হচ্ছে ট্রেলার লেভেলে। এবার দেখা যাক যে অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে আমরা কি পাই। তার কারণ সৃজিত মুখার্জি ছবি মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন ট্রেলার লেভেলে যেটা দেখানো হচ্ছে তার বাইরে এক্সট্রা কিছু তো থাকবে। শেষ 20 মিনিটে, শেষ 25 মিনিটে কিছু তো একটা থাকবে যেটা অডিয়েন্সকে শক দেবে, যেটা পুরো ছবির যে গল্পটা সেটাকে ঘুরিয়ে রেখে দেবে। আপনার মাথার উপরে যথেষ্ট চাপ পড়বে যে ভাই এটা কি ভাবছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল, এই টুইস্টটা তো একদম আউট অফ নোয়ার এসে গেল। এরকম বেশ কিছু ছবিতে হয়েছে, মানে লাস্ট ছবি তার গত বছর যদি আপনারা দেখেন টেক্কা, সেখানেও কিন্তু একটা টুইস্ট এসে সব কিছু ঘুরিয়ে দিচ্ছে। তো সেই জিনিসটা এখানেও আপনারা দেখতে পেতে পারেন, সেগুলোর কোনো রকম আভাস নেই। আমি যেটা বললাম, গল্প সম্পর্কে খুব সামান্য ধারণা এখানে পাওয়া যাচ্ছে। যেমন পরমব্রত ক্যারেক্টারটা, সে পরিষ্কার ডায়লগ দিচ্ছে, হেমলক সোসাইটি আর আমি চালাই না, আমি চালাই এখন কিল বিল সোসাইটি। তো হঠাৎ করে এই ট্রান্সফরমেশনটা তার মধ্যে কেন, বা এত বছর সে কোথায় ছিল, তার কাজকর্ম কি ছিল, কিভাবে সে জীবন পার করেছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু ট্রেলারের মধ্যে একেবারেই নেই। এবং আপনারা সকলেই জানেন অঙ্কুশের একটা স্পেশাল ক্যামিও এই ছবির মধ্যে থাকবে। এবার অঙ্কুশ কি নিজেকেই নিজে প্লে করছেন, অর্থাৎ সে এখানে একজন স্টার, সেটা কিন্তু হতেই পারে, আবার এরকমটা হতে পারে সেটা নয়। তবে যেরকমভাবে তাকে দেখতে পাওয়া যাচ্ছে তাতে করে কিন্তু মনে হচ্ছে অঙ্কুশ এখানে হয়তো নিজেকেই নিজে প্লে করবে, এবং সেটা হয়তো কোথাও একটা এই যে সংগঠনের কার্যকলাপ সেটার মধ্যে একটা অংশ, যেরকম আমরা হেমলকে দেখতে পেয়েছিলাম, এখানেও হয়তো সেরকম নানান রকম জিনিস, নানান রকম ফেস দেখতে পাবো এই সংগঠনের কার্যকলাপে, যেখানে কৌশানীর মধ্যে একটু একটু করে সেই ট্রান্সফরমেশনটা আনা হবে। এবং এই ট্রেলারটার মধ্যে এতক্ষণ তো যেগুলো গল্প নিয়ে সম্ভাবনা, যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এই ট্রেলারটার মধ্যে মূল যে জায়গাটা, একটা হিউমার, সেটা কিলবিলের মধ্যে থাকে কিনা, ডায়লগের মধ্যে একটা মজা, একটা খোঁচা, সার্কাজম, সেই বিষয়টা থাকে কিনা আমি অ্যাকচুয়ালি জানতে চাইছিলাম, বুঝতে চাইছিলাম। মৃত্যুঞ্জয় কর ক্যারেক্টারটা যেহেতু আনন্দ করার নেই, মৃত্যুঞ্জয় কর নাম হয়ে গেছে, সে জীবনের অনেকটা ফেস, মানে একটা অনেকটা লম্বা সময় কাটিয়ে ফেলেছে, যেটার ব্যাপারে দর্শকেরা কিছু জানে না। হতে পারে যে সেই হিউমারটা মেবি থাকলো না। যদিও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি, একটা হিউমার, সে তার নানান ছবিতে আপনারা দেখবেন ডায়লগের মধ্যে সেই মজাটা থাকে। তো সেটাকে, সেই টুলটাকে সে বাদ দিয়ে দেবে, সরিয়ে দেবে এবং একটা ছবি তৈরি করবে যেখানে অপরচুনিটি রয়েছে, আনন্দ করার মতন ক্যারেক্টার রয়েছে। এটাও কোথাও একটা মনে হচ্ছিল যে না, এটা সম্ভব নয়, ওই হিউমারটা হয়তো থাকবে। তো এখানে যখন ওই বাদর আদর, এই যে সংলাপটা, মুক্তোর মালা, ওখানেই কিন্তু বুঝতে পারা গেছে যে ভাই ওইটা রয়েছে, মানে ওই যে জার্নিটা, কৌশানীর সঙ্গে পরমব্রত ক্যারেক্টারটা, তাদের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হবে। লাস্টে আমরা দেখতে পাচ্ছি পরমব্রত প্রথম পার্টে বলেছিলেন গান মেরেছে, সেই জিনিসটা কৌশানী বলছেন, এবং পরমব্রতর ক্যারেক্টারটা কোথাও বলছে যে আমি আপনার প্রেমে পড়ে গেছি। এবার জিনিসটাকে আর কি উল্টো করে দিয়েছে। সেগুলো অবশ্যই বাঙালিকে, যারা হেমলক সোসাইটি ছবিটা দেখতে পছন্দ করেছে, তাদেরকে নস্টালজিক করবে সেরকম জিনিসপত্র। মানে দেখবেন ছোট্ট ছোট্ট দৃশ্য কিন্তু আনন্দকর, ক্যারেক্টারটার হেমলকের দৃশ্যগুলো, সেগুলোকে কিন্তু একটু একটু দেখানো হয়েছে। আমি কয়েকদিন আগে একটা গানের রিয়াকশন দিচ্ছিলাম কিলবিলের,
সেখানেই বলছিলাম যে বেশ কিছু দৃশ্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা বাঙালিকে নস্টালজিক করবে, কারণ সেটা হেমলকের বিভিন্ন দৃশ্যের কথা মনে করিয়ে দেবে দর্শককে। তো সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যেও ভিজিবল। এবং কৌশানীর পারফরমেন্স, মানে একটা পার্টিকুলার ডায়লগ নিয়ে এখানে আমি কথা বলতে চাইবো। কৌশানী যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে, সেই যে দৃশ্যটা সেটা অলরেডি আমরা প্রথম গানটার মধ্যে কিলবিলের সেখানেই দেখতে পেয়েছিলাম, এবং সেখানে কৌশানীর পারফরমেন্স আমি প্রচণ্ড প্রশংসা করেছিলাম। এখানেও যদি আপনারা দেখেন, কৌশানী একটা জায়গায় বলছে যে ওর বয়ফ্রেন্ড সন্দীপকে জিজ্ঞাসা করছে, তখন কৌশানী বলছে না, ওকে আমি সুপারি দিয়েছি, চা খাবি, একবারে ডায়লগটা বলছে, মানে কোথাও দেখবেন আপনি পজ নেই, মানে ওই যে বিষয়টা সেখানে ও বেশি থামতে চাইছে না, পজ করতে চাইছে না, যে মানে আমি ওটাতে কমফোর্টেবল নিয়ে আলোচনা করতে। একটা এটা হতে পারে যেটা কথাটা সত্যি, কারণ আপনি আপনার সুইসাইড করতে চাইছেন, করতে পারছেন না, অন্য কাউকে মার্ডার করেছেন, এটা নিয়ে কথা বলতে মানুষ কমফোর্টেবল হয় না, যে কারণে চা খাবি একটা অন্য জিনিসে টাক করে চলে যাচ্ছে, কোনো পজ নেই সেখানে। নাহলে একটা পজ সেখানে থাকতো, এরকম একটা ভারী কথা যখন কেউ বলছে, কঠিন কথা যখন কেউ বলছে, অথবা এরকমটা হতে পারে যে সে এতটাই বেশি ক্যাজুয়াল পুরো বিষয়টাকে নিয়ে, মানে সে মেনেই নিয়েছে যে ভাই আমাকে মার্ডার করা হবে, আমি সুপারি দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না, আমার জীবন শেষ হয়ে গেল, এখন আর কিচ্ছু যায় আসে না। তো আমি বিষয়টাকে নিয়ে এতটাই কম ভাবছি যে আমাকে চা খাওয়াটা ইম্পর্টেন্ট, আমি সেদিকে চলে যাচ্ছি। যে কোনো একটা হতে পারে বা দুটো একসঙ্গে হতে পারে, সেটা কিন্তু ডিরেকশন, যে কৌশানীকে ওইভাবে ডায়লগটা বলানো। এবং এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন সৃজিত মুখার্জির নানান ছবিতে চরিত্ররা কিন্তু এরকমভাবে পজ নেয় না, অনেক সময় ডায়লগ দুটো জিনিস একসঙ্গে জুড়ে টানা বলে দেয়, এইটা কিন্তু থাকে। তো সেটা মানে একদম টিপিক্যাল সৃজিত মুখার্জির ট্রেলার হচ্ছে। সত্যি বলতে কৌশানীর পারফরমেন্স বেশ ভালো, এবং এরকম ডায়লগ যখন দেওয়া হয়, পরমব্রত সেটা কিভাবে আনন্দকর ক্যারেক্টারটা প্লে করবার সময় সেই ডায়লগগুলোকে ডেলিভার করেছিলেন, সেখানে একটা সুর, সেখানে একটা মজা ডায়লগ বলার মধ্যে পরমব্রতর, সেটা এখানেও খুঁজে পাওয়া যাচ্ছে। পরমব্রত পারফরমেন্স এই চরিত্রে খুব ভালো হবে সেটা আমাদের একটা মনেই হয়েছিল, এবং সেই জিনিসটা হতে চলেছে ট্রেলার দেখে একদম পরিষ্কার। এবং টিপিক্যাল সৃজিত মুখার্জি ট্রেলার হচ্ছে। কেন বলছি, আপনারা দেখবেন গানের লাইন আসছে, গান চলছে একদম শেষ ভাগটাতে, সেকেন্ড হাফটাতে, এবং সেখানে আপনারা দেখবেন মাঝে মাঝে একটা করে ডায়লগ ঢোকানো হয়েছে, আবার গানটা চলছে, আবার ডায়লগ ঢোকানো হচ্ছে। এইভাবেই সৃজিত মুখার্জি নিজের ছবির ট্রেলার ডিজাইন করে থাকেন। মানে আপনারা দেখে নিন সৃজিত মুখার্জির ছবির ট্রেলার, সেখানে একটা খুব ভালো গান নেওয়া হয় বা একাধিক গান নেওয়া হয়, সেই গানগুলোর সঙ্গে সঙ্গে পুরো বিটে বিটে ট্রেলারটাকে আর কি কাটা হয়। আর ভালো করে করতে পারলে এই ধরনের ট্রেলার কাটাটা এটা প্রত্যেকবার ওয়ার্ক করে, সেটা কিলবিলের ট্রেলারের ক্ষেত্রে হয়েছে। আমার তো ভালো লেগেছে ট্রেলারটা, আপনাদের কিরকম কি লেগেছে আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।